নমস্কার প্রিয় দর্শক, ২৬-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আগামী ২৩শে এপ্রিল ২৯শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন ধরনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। ঘোষণার সাথে সাথেই কিন্তু প্রার্থীরা প্রচারে নেমে গেছে। রাজ্য রাজনীতি কিন্তু এখন তুঙ্গে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু প্রচারে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াই প্রচারে চলছে। কিন্তু সেই রকম প্রচারে কেউ কারো থেকে পেছনে না। 23 अप्रैल आज से दिन जोराफुल चिन्ह वोट दिन 23 अप्रैल। हेलो, जौन माता पिता के कहते हैं और बहन भाइयों को चलाइए मेरे मुशर्रफ हुसैन उसको देखा करना है। हाँ बस जिसको दर्शन थे वो चलाइए। এই মুহূর্তে আমরা কিন্তু ইটাহারের দুর্গাপুর অঞ্চলের রানা গ্রামে দাঁড়িয়ে আছি। এখানে প্রার্থী মোশাররফ হোসেন জনসংযোগ করছেন। সকাল থেকেই জনসংযোগ শুরু করছেন। আজকে দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন জায়গায়, যেমন চণ্ডীগ্রামে করে এলেন, এখানে এখন করছেন, জনসংযোগ করছেন। লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে লোকের সাথে সংযোগ করছেন। এমনকি কি সমস্যার কথা তুলে ধরছেন, বিভিন্ন লোকের সাথে সমস্যা নিয়ে কথা বলছেন। সমস্যার সেই সমাধান, আগামী দিনে কীভাবে সমস্যার সমাধান হবে, সে কী প্রকল্প চলবে, কীভাবে ইটাহারকে আরও উন্নত করা যায়, সেই সব নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা সবার সাথে করছেন, সবার সাথে মত বিনিময় করছেন। আমরা সরাসরি কথা বলবো প্রার্থী, তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের সাথে আমরা কথা বলে নেব। আমরা প্রার্থী মোশাররফ হোসেনের সাথে কথা বলে নেব। দুর্গাপুর অঞ্চলে আপনি বৈঠক করছেন সব জায়গায়, উঠান বৈঠক। আমি তো নির্বাচনী উঠান বৈঠক কিছু কিছু বুথকে নিয়ে আমরা বেছে নিয়েছি, করছি। আজকে দুর্গাপুর অঞ্চলের ছিল, এখন এই মুহূর্তে রানাপুরে আছে, বিভিন্ন জায়গায় আছে। এখানে মানুষের স্বতঃস্ফূর্ত সারা নির্বাচনী উঠান বৈঠকগুলো জনসভায় পরিণত হচ্ছে। রাস্তা ধারে মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, কারণ মানুষ তৃণমূলমুখী হয়ে গেছে। তারা ভোট ব্যাংক অক্ষত রাখবে, কারণ একটা সংখ্যালঘু ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, তার মানুষ বুঝতে শিখেছে, আমাদের বোঝাতে হচ্ছে না। কারণ এটার মানুষ সজাগ সচেতন আছে। এটার অনেক মুখোশধারী মানুষ ভোট ব্যাংক ভাগ করার জন্য বিজেপির কাছে অবৈধ অর্থ নিয়ে তারা ভোট ব্যাংক ভাগ করতে চায়। বিজেপি পার্টি অবৈধ অর্থের বস্তার উপরে শুয়ে আছে। সেই টাকা নিয়ে তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের চেয়ার ক্ষমতার জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করতে চায়। মানুষ সজাগ সচেতন হয়েছে, একটা ভোট ব্যাংক ভাগ করবে না। এবং সাথে আমরা সনাতন হিন্দু সমাজের গ্রামে যাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সনাতন হিন্দু সমাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো নেওয়ার জন্য, এটা রাজ্য সরকারের ভোট ভেবে, লোকসভার ভোট নয়, পঞ্চায়েতের ভোট নয়, কোনো ব্যক্তির ভোট নাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এই ভেবে তাদের পরিবারের কথা ভেবে তারা আমাদের দিনের দিন প্রতিদিন তৃণমূল কংগ্রেস মুখী হচ্ছে সনাতন হিন্দু সমাজ। এটা একটা বিরাট সাইন। সাথে আদিবাসী সমাজও এগিয়ে আসে। আজকে আদিবাসী যুব মোর্চার মন্ডল সভাপতি যোগদান করলো, প্রতিদিন কালকে শ্রীধরপুর যোগদান করছে আদিবাসীরা, প্রতিদিনটা চলছে। তাই মানুষ যত দিন যাচ্ছে তত তৃণমূলের দিকে এগিয়ে আসছে। শুধু জেতার সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে, এলাকার পরিবার সকলের সুবিধার জন্য মানুষ তৃণমূলে ভোট। আজকে বহু দেখলাম দাদা মানে জয়েন করলো, বহু লোক আজকে দেখলাম কাতারে কাতারে আপনার সাথে লোক হ্যান্ডশেক করছে, কেউ কোলাকুলি করছে, কেউ আসছে এখানে জয়েন করলো। দাদা ইটাহার মডেল আমরা শুনেছি, বারবার করে আমরা শুনেছি। দাদা আপনি যদিও বেশি দিন সময় পাননি করোনা পিরিয়ডের জন্য, তবুও মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্পগুলো আপনি তুলে ধরছেন সবার সামনে। আগামী দিনে দাদা আর কি দেখুন, আমার তো একটা ভীষণ ছিল ইটাহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা মডেল ইটাহার, স্মার্ট ইটাহার, সমৃদ্ধশালী ইটাহার তৈরি করার জন্য। এই উদ্দেশ্যে আমরা কাজ করছি। মানুষ সাড়া দিয়েছে, মানুষ এর আগে জনগণ জিতিয়েছিল। ইটাহার তৃণমূল কংগ্রেস জনগণের দল, ইটাহার জনগণরা এই দলকে বাঁচিয়ে টিকিয়ে রেখেছে। জনগণ আশা করছি নিশ্চয়ই বিবেচনা করবে। জনগণ কখনো বিবেককে বর্গা দেয় না। উন্নয়ন, সুবিধার্থে, শান্তি, সম্প্রীতি, ইটাহারে যে আমরা সর্বধর্ম সমন্বয়তে একটা মডেল স্থাপন করেছি, যে মডেলের নাম মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে প্রশংসা করেছে।
মাননীয় মুখ্যমন্ত্রী দল চায়, সরকার চায়, সবাই চায় যে আমরা এখানে তৃণমূল কংগ্রেস জোড়াফুল ব্যাপক ভোটে জয়ী হব। তাই সেক্ষেত্রে যেহেতু জনগণের দল, জনগণকে আমি পতাকা নমিনেশন, আমি ইটাহার মানুষকে হেফাজত ও রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছি। তারা সেই হেফাজত রক্ষা করার দায়িত্ব কাঁধে নিয়েছে। আমার নেতা কর্মীরা, জনগণ, তারা সেই অর্থে ভোট প্রচারণা নেমে পড়েছে। একটা মানুষের ভালোবাসায় আমরা সিক্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আমি দেখতে পাচ্ছি মানুষ কতটা এগিয়ে আসছে। এখানে একটা ঐতিহাসিক বিজয় মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 মে এখানকার জনগণ, ইটাহার জনগণ, যেহেতু জনগণের দল এটা, তারা বিজয়ের মালা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছে। আমরা কিন্তু প্রার্থী মোশাররফ হোসেনের সাথে কথা বলে নিলাম এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণ কিন্তু একদম উল্লাসে কিন্তু একদম মেতে উঠেছে। প্রার্থী হিসেবে কিন্তু দ্বিতীয়বারের কিন্তু এমএলএ হিসাবে জনসাধারণ কিন্তু মোশাররফ হোসেনকেই চাচ্ছেন এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে এবং তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল সরকার গঠিত হবে। এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনসাধারণের কিন্তু বক্তব্য তাই। কিন্তু এখানে ইটাহারে কিন্তু তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন ছাড়া বিকল্প কোনো আর প্রার্থী নেই, এটাই কিন্তু জনসাধারণের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।